welcome to you all another video. So situation 4, meeting the school gardener outside the school who does not recognize shepherd. এখানে হচ্ছে একজন ছাত্র এবং হচ্ছে এই স্কুলের বা বিদ্যালয়ের গার্ডেনার মানে হচ্ছে মালি বলে থাকে, যিনি বাগান পরিচর্যার কাজে বা দায়িত্বে নিয়োজিত আছেন। খুব চমৎকার একটি গল্প। আমি হচ্ছে এই গল্পটা পড়বো, আপনাদের সাথে শেয়ার করব, বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আমরা দেখবো এখানে ঘটনাটা বা প্রেক্ষাপটটা কি আছে। মিটিং দ্য স্কুল গার্ডেনার, মিটিং মানে কি দেখা, সাক্ষাৎ হয়। মিটিং দ্য স্কুল গার্ডেনার, স্কুলের গার্ডেনার সাথে মালির সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। আউটসাইড দ্য স্কুল, স্কুলের বাহিরে, বিদ্যালয়ের বাহিরে। হু ডাজ নট রিকগনাইজ শিপাত, যে হচ্ছে শিপাতকে চিনতে পারেনি বা পারে নাই। আমরা হচ্ছে হু ডাজ নট কেন বলা হলো, কেন ডাজ নট হলো, ডু নট হলো না। সো আমরা যদি একজন বলি, এখানে হচ্ছে হু ডাজ নট, যে চিনতে পারে না। যদি যারা বলতাম তখন হচ্ছে ডু নট হতো, যারা চিনতে পারে না, হু ডু নট রিকগনাইজ। সো যে চিনতে পারে না, এখন হচ্ছে মালিক সাসাকে বোঝানো হয়েছে যে চিনতে পারে নাই। হু ডাজ নট রিকগনাইজ শিপাত, যে শিপাতকে চিনতে পারে নাই। এরপরে কি বলা আছে, শিপাত ইজ আ স্টুডেন্ট অ্যাট আ হাই স্কুল। শিপাত হচ্ছে হাই স্কুলের একজন শিক্ষার্থী, একজন ছাত্র। হি মিটস দ্য গার্ডেনার, সে হচ্ছে মালির সাথে তার সাক্ষাৎ হয়। অফ হিজ স্কুল, তার বিদ্যালয়। আউটসাইড, তার বিদ্যালয়ের বাহিরে। হি মিটস দ্য গার্ডেনার অফ হিজ স্কুল আউটসাইড, তার বিদ্যালয়ের বাহিরে মালির সাথে সাক্ষাৎ হয়। দ্য স্কুল, আউটসাইড দ্য স্কুল, স্কুলের বাহিরে। হু ডাজ নট রিকগনাইজ হিম, যে হচ্ছে তাকে চিনতে পারে নাই বা যে তাকে চিনতে পারেনি। বাট, কিন্তু বা তবে, শিপাত ডাজ, কিন্তু শিপাত তাকে চিনতে পেরেছে। সো শিপাত হচ্ছে এখানে ছাত্র, স্কুলের ছাত্র। আর মালি, গার্ডেনার হচ্ছে বিদ্যালয়ের মালি, যিনি হচ্ছে বিদ্যালয়ের বাগানের পরিচর্যার কাজে নিয়োজিত আছেন বা ছিলেন। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম, এই কনভারসেশনটি দুজনের মধ্যে গো সামথিং লাইক দিস, এইভাবে হচ্ছে চলতে থাকবে। আমরা দেখব পরবর্তীতে কি আছে। শিপাত, হাই মালিক চাচা, হাই মালিক চাচা, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। একেবারে জাস্ট ঘটনা শুরুতে হচ্ছে হাই হ্যালো দিয়ে শুরু হচ্ছে। হাই মালিক চাচা, হাউ আর ইউ, হাই মালিক চাচা, আপনি কেমন আছেন। মালিক চাচা, আম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আনসারিং কোয়েশ্চেন্স, প্রশ্নের উত্তর দেওয়া। ইভেন, যদিও, এমনকি টু স্ট্রেঞ্জার্স, যদিও অপরিচিত হয়। ইজ আ নাইস থিং, যদিও অপরিচিত কেউ হয়, প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে একটা খুব ভালো দিক। ইজ আ নাইস থিং, একটি ভালো দিক, ভালো বিষয়। অপরিচিত মানুষের প্রশ্নের উত্তর দেওয়াও। মেক শিওর মানে কি নিশ্চিত করা, কনফার্ম করে বলা। মেক শিওর টু থ্যাংক দ্যাম, তাদেরকে ধন্যবাদ দিতে ভুলবেন না, নিশ্চিত করুন। ইফ দে কমপ্লিমেন্ট, খুব চমৎকার একটা ইংলিশের ওয়ার্ড। কমপ্লিমেন্ট মানে কি প্রশংসা। ইফ, যদি, দে কমপ্লিমেন্ট, যদি তারা প্রশংসা করে। ইউ, আপনার। অর আস্ক অ্যাবাউট ইউর ওয়েলবিং, যদি তারা আপনার প্রশংসা করে অথবা আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করে, তবে তাদেরকে ধন্যবাদ দিতে ভুলবেন না। চমৎকার ইংলিশ। বাট, কিন্তু বা তবে। অ্যাভয়েড মানে কি উপেক্ষা করা, এড়িয়ে চলা, মানে গুরুত্ব না দেওয়া। বাট অ্যাভয়েডিং কাউন্টার কোয়েশনস ইজ বেটার। কাউন্টার কোয়েশনস মানে কি পাল্টা, আমরা বলি না পাল্টা প্রশ্ন করে থাকে, তাহলে সেটা হচ্ছে কাউন্টার কোয়েশনস ইজ বেটার। তবে পাল্টা প্রশ্ন এড়িয়ে চলা উত্তম, কাউন্টার। বাট অ্যাভয়েডিং কাউন্টার কোয়েশনস ইজ বেটার। অ্যাভয়েডিং মানে কি উপেক্ষা করা, এড়িয়ে চলা। পাল্টা প্রশ্ন উপেক্ষা করা বা এড়িয়ে চলা উত্তম, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, সেটা বোঝানো হয়েছে। শিপাত, হোয়ার আর ইউ গোয়িং, শিপাত হচ্ছে মালিক চাচাকে জিজ্ঞাসা করছে, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন মালিক চাচা। মালিক চাচা বলতেছে, আম সরি, আমি দুঃখিত। আই থিঙ্ক মানে আমি মনে করি, আমার মনে হয়। ইউ মিস্টুক, মিস্টেক থেকে মিস্টুক, বারবার 2 নম্বর রো। ইউ মিস্টুক মি ফর সাম ওয়ান এলস, আমি দুঃখিত, আমার মনে হয় তুমি আমাকে অন্য কেউ ভেবে চিনতে ভুল করছো। আই থিঙ্ক ইউ মিস্টুক মি
ফর সামওয়ান এলস তুমি আমাকে অন্য কেউ ভেবে চিনতে ভুল করছো, বুঝতে ভুল করছো। ও ডু আই নো ইউ, আমি কি তোমাকে চিনি, আমি কি আপনাকে চিনি, আমি কি আপনাকে জানি। পোলাইটলি নম্রভাবে, ভদ্রভাবে, পোলাইট মানে কি সভ্য, নম্র, ভদ্র, পোলাইটলি নম্রভাবে, ভদ্রভাবে, স্টেটিং দ্যাট, স্টেটিং মানে হচ্ছে সেইং, আমরা বলি না পোলাইটলি স্টেটিং দ্যাট, নম্রভাবে বলা হয় যে মানে স্টেটিং এ আর হচ্ছে আমরা সেই বলা, স্টেট মানে কি বিবৃতি প্রদান করা, বলা। পোলাইটলি স্টেটিং দ্যাট নম্রভাবে বলা হয় যে হি ডাজ নট রিকগনাইজ শিপাত, সে শিপাতকে চিনতে পারেনি। মানে মালি চাচা খুব নম্রভাবে ভদ্রভাবে বললেন যে তিনি শিপাতকে চিনতে পারেননি। শিপাত বলতেছে ডোন্ট সে বলো না যে ইউ ডিডন্ট রিকগনাইজ মি, আপনি আমাকে চিনতে পারেননি। ইন্ডিকেটস নির্দেশ করে, ইন্ডিকেট মানে কি নির্দেশ করা, ইন্ডিকেটস দ্যাট নির্দেশ করে যে দ্যাটস টু এই দুইটা নো, এই দুইজন নো জানে, ইস আদা নির্দেশ করে বলা হচ্ছে যে এই দুজন, ইস আ নো টু ইন্ডিকেটস দ্যাট দ্যাটস টু এই দুজন নো জানে, ইস আদা একে অপরকে, অ্যান্ড দে হ্যাভ ইনফর্মাল রিলেশন, দে হ্যাভ তাদের আছে ইনফর্মাল রিলেশন, এবং তাদের মধ্যে হচ্ছে একটা ঘরোয়া সম্পর্ক আছে। এই যে ইন্ডিকেট মানে কি অপর দুজনকে নির্দেশ করে দেখাচ্ছে যে তারা একে অপরকে জানে বা চিনে, এবং তাদের মধ্যে হচ্ছে একটা ইনফর্মাল ঘরোয়া সম্পর্ক আছে, অনানুষ্ঠানিক একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে আমরা একেবারে ক্লোজলি আমরা যে কথাবার্তাগুলো বলে থাকি সেটা বোঝানো হয়েছে। মালি চাচা ইউ সিম ফ্যামিলিয়ার, আপনাকে দেখে তো আমার চিনা চিনা লাগতেছে, আপনাকে দেখে তো আমার পরিচিত লাগতেছে। ইউ সিম ফ্যামিলিয়ার, আপনাকে দেখে আমার পরিচিত লাগতেছে বা মনে হয়। কোথা, ডু আই নো ইউ ফ্রম, আপনি কোথায় থেকে এসেছেন বা আপনি কোথায় থেকে সেটাকে আমি জানতে পারি। শিপাত কাম অন, বুঝতে চেষ্টা করো মালি চাচা। আই এম ফ্রম ইউর স্কুল, আমি তোমার বিদ্যালয় থেকে, আই এম ফ্রম ইউর স্কুল, আমি তোমার বিদ্যালয় থেকে। রিমেম্বার মনে করো, স্মরণ করো, স্মরণ করো। হাউ কিভাবে, আই আস্কড ইউ আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, অ্যাবাউট গার্ডেনিং বাগান করা সম্পর্কে, জাস্ট দ্য আদার উইক, মনে করো, স্মরণ করো, আমি তোমাকে কিভাবে গত সপ্তাহে আমি তোমাকে কিভাবে বাগান করা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছিলাম। তুমি জাস্ট মনে করো। অ্যাগেইন আবার পুনরায়, সিগনিফাইজ দ্য ইনফর্মাল রিলেশন, আবার হচ্ছে তারা তাদের ইনফর্মাল মানে ঘরোয়া যে সম্পর্কটা সেটা হচ্ছে সিগনিফাইজ মনে করিয়ে দিচ্ছে। মালি চাচা বলতেছে হাউ ফরগেটফুল অফ মি, কত ভুলমানা, আপনি কত কিছু আমরা বলে যাচ্ছি সেটা বোঝানো হয়েছে। হাউ ফরগেটফুল অফ মি, কত ভুলমানা, আমি কত কিছু বলে যাচ্ছি। ইউ আর শিপা, তুমি শিপা। ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, যদি আমি সঠিকভাবে মনে করতে পারি বা তুমি শিপাত, যদি আমি সঠিকভাবে, ইউ আর শিপাত, তুমি শিপাত। ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, যদি আমি তোমাকে সঠিকভাবে চিনতে পারি, মনে করতে পারি, তাহলে তুমি শিপাত। গ্যাস মানে কি ধরুন, মনে করুন, আই এম গেটিং ওল্ড মানে আমি কি, আমি বয়স্ক হয়ে যাচ্ছি, দিন দিন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। লাফিং হাসতে হাসতে বলবো শিপাত। ইয়েস ইউ আর, জি আপনি ঠিক বলেছেন, লাফিং হাসতে হাসতে। মালি চাচা আই এম জাস্ট গোয়িং টু দ্য নার্সারি, আমি নার্সারিতে যাচ্ছি। কন্টিনিউয়াস, টু পারচেজ ক্রয় করতে, টু বাই কিনতে, ক্রয় করতে। সাম ফ্লাওয়ার প্ল্যান্টস, কিছু ফুল প্ল্যান্টস চারা, কিছু ফুলের চারা গাছ কিনতে আমি নার্সারিতে যাচ্ছি। শিপাত ফর দ্য স্কুল আই গেস, আমার মনে হয় আপনি স্কুলের জন্য কিছু ফুলের চারা গাছ কিনতে যাচ্ছেন। মালি চাচা ইয়েস ইনডিড, হ্যাঁ ঠিক বলেছ। শিপাত আই মাস্টন্ট হোল্ড ইউ ব্যাক দেন, শিপাত বলতেছে আই মাস্টন্ট মানে মাস্ট নট হোল্ড ইউ ব্যাক দেন, তাহলে আমি তোমাকে আর হোল্ড করবো না, ধরে রাখবো না, ফিরাবো না। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ লেটার, পরে দেখা হবে। নোট
হ্যাঁ এখানে শিফাত ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন, কন্ট্রোলিং মানে কি নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ করা, দ্য ডিরেকশন দিক নির্দেশনা, গতিবিধি অফ দ্য কনভারসেশন। শিফাত হচ্ছে এই কথোপকথনের গতিপথ বা গতিবিধি সে নিয়ন্ত্রণ করছে। হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর, হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর, সে হচ্ছে এই কথোপকথনের ইনিশিয়েটর হচ্ছে সূচনাকারী, প্রবর্তনকারী, সে হচ্ছে এই কথোপকথনের সূচনাকারী, সূত্রপাতকারী, প্রবর্তনকারী, উদ্ভাবনকারী। হি ইজ জকিং, সে মজা করছে ডিউরিং দ্য কনভারসেশন, কথাবার্তা বলার সময়, কথোপকথনের সময় সে অনেক মজা করছে। হুইচ সিগনিফাইজ অ্যান ইনফর্মাল, হুইচ সিগনিফাইজ যেটা হচ্ছে নির্দেশ করে অ্যান ইনফর্মাল, একটি হচ্ছে ঘরোয়া সম্পর্ক, ফ্রেন্ডলি রিলেশন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উইথ আ মাস ওল্ডার মালিসাসা, একজন মাস ওল্ডার বয়স্ক, বয়স হচ্ছে বেশি, তার বয়স হচ্ছে বেশি একজন মালিসাসার সাথে সে অনেক মজা করেছে একেবারে জাস্ট ইনফর্মাল সম্পর্কের কারণে। খুব চমৎকার একটি গল্প, আমি জাস্ট পড়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম। আমরা যদি এখানে খুব চমৎকার কয়েকটা শব্দ দেখি, খুব অসাধারণ একেবারে, আমরা বলা যায় আমার কাছে অনেকটা নিউ মনে হয়েছে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি প্রশংসা করা। আপনি বলা, আমি যেটা সবসময় বলে থাকি, আমরা যখন বিভিন্ন রিডিং প্যাসেজগুলো পড়বো, ওই সব প্যাসেজ থেকে হচ্ছে আমরা নিউ নিউ শব্দ শিখতে পারবো, নিউ নিউ বাক্যের স্ট্রাকচার বুঝতে পারবো, অর্থগুলো বুঝতে পারবো। এই বিষয়গুলো যেটা হচ্ছে আপনাকে আমাকে অনেক বেশি হেল্প করবে। আমরা যখন কমিউনিকেশন ইংলিশে কথা বলবো, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলবো, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা ঠিক ওই সময়ে ব্যবহার করতে পারবো। সো কমপ্লিমেন্ট প্রশংসা, আই কমপ্লিমেন্ট ইউ, আমি তোমার প্রশংসা করি। সো এই যে আরও অনেকগুলো শব্দ আমরা এখান থেকে শিখেছি, খুব চমৎকার। আমরা জানি রিমেম্বার হচ্ছে মনে করা, স্মরণ করা, ক্যাশ মনে করা, স্মরণ করা, ফ্যামিলিয়ার পরিচিত, ফ্যামিলিয়ার পরিচিত, ফর্মাল ইনফর্মাল, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক, রিলেশন সম্পর্ক, অন দ্য আদার ডে অন্যদিন, ফ্লাইট, ফ্লাইট মানে কি নম্র, ভদ্র, সভ্য, ফ্লাইটলি নম্রভাবে, ভদ্রভাবে, সভ্যভাবে। অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কি উপেক্ষা করা, এড়িয়ে চলা, অ্যাভয়েড, মেক তৈরি করা। স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে অপরিচিত, স্ট্রেঞ্জার অপরিচিত। অনেকগুলো শব্দ দেখুন, ওয়েল বিং ভালো মন্দ, সুস্থতা, কল্যাণ, ওয়েল বিং ভালো মন্দ, সুস্থতা, কল্যাণ। আমরা দেখুন অনেকগুলো শব্দ আমরা এই পারচেজ, পারচেজ, পারচেজ মানে কি ক্রয় করা, বাই, আমরা জানি, শুধু আমরা বাইটা সবাই জানি, বাই মানে কি কেনা, ক্রয় করা। আরেকটা সমার্থক শব্দ পারচেজ বা পারচেজ, পারচেজ, কারেক্টলি সঠিকভাবে, কারেক্টলি সঠিকভাবে। আই এম গেটিং ওল্ড মনে হচ্ছে, আই গেস আই এম গেটিং ওল্ড মনে হচ্ছে আমি দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি, বয়স্ক হয়ে যাচ্ছি। খুব চমৎকার একটি বাক্য। কন্ট্রোল, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল। ডিরেকশন মানে কি গতিবিধি, দিক নির্দেশনা। ইনিশিয়েটর, 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 বা এটা যদি আমরা অ্যাকুরেটলি বলি ইনিশিয়েটা, 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 বাট আমরা হচ্ছে ইনিশিয়েটর সেটা বলতে পারি, বা সঠিকলি ইনিশিয়েটা। তো প্রবর্তনকারী, সূচনাকারী, উদ্ভাবনকারী। ডিউরিং, ডিউরিং মানে কি সময়ে, ডিউরিং, ডিউরিং দ্যাট ওয়ার্ক সেই কাজের সময়ে। হুইচ যেটি, হুইচ যেটি, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। ওল্ডা, 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 ওল্ডা মানে কি বয়স্ক, বৃদ্ধ। গার্ডেনার, গার্ডেনার মানে হচ্ছে মালি, গার্ডেন বাগান, গার্ডেনার যিনি হচ্ছে বাগান থেকে, বাগান হচ্ছে গার্ডেন, আর গার্ডেনার মানে মালি যিনি বাগানের দায়িত্বে থাকেন, দেখাশোনার। মিট, মিট মানে কি দেখা করা, সাক্ষাৎ করা, কথাবার্তা বলা। আউটসাইড বাহিরে। রিকগনাইজ চিনতে পারা, রিকগনাইজ চিনতে পারা, রিকগনাইজ চিনতে পারা। সামহোয়া অন্য কোথাও, সামহোয়া অন্য কোথাও। অনেকগুলো শব্দ দেখুন এই গল্প থেকে আমরা জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। বিলিভ মি, প্রতিটা মানুষ যদি এভাবে স্টাডি করে একেবারে ইংলিশের অনেক শব্দ হচ্ছে আমরা প্রতিনিয়ত শিখতে পারবো নতুন নতুনভাবে। সি মনে হওয়া, এস ডাব্লিউ এম, সি মনে হওয়া।
আমি সবগুলো শব্দ বলার চেষ্টা করেছি আপনাদের, আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। সো সবাই হচ্ছে আমাকে সাপোর্ট করবেন, পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ, কিপ অন, টেক কেয়ার।